আজকে আমি প্রবাসীদের বউদের নিয়ে কিছু কথা বলবো। পুরো কথাগুলো শুনে যাবেন, তারপর আপনার মতামত জানিয়ে যাবেন। আসলে প্রবাসীদের বউদের নিয়ে কিছু কথা বলতে চাই। অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসলে প্রবাসে যারা থাকে, আমরা যারা প্রবাসে আছি, আমাদের গ্রামে রেখে আসা বউ, মানে প্রবাসীর বউ বলে যাদেরকে, তো আপনারা ভাবেন যে আপনারা অসহায়। আরে না, আপনারা যারা আছেন প্রবাসীর বউ, আপনারা অসহায় না। অসহায় তো হচ্ছে আপনাদের আপনাদের প্রবাসে থাকা স্বামীর গুলো। কারণ আপনাদের পাশে তো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আছে, কিন্তু আপনার এই প্রবাসী স্বামীর পাশে না, কেউ নাই। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। তো আপনার এই স্বামীটা অনেক কষ্টে থাকে। আপনার স্বামীকে বোঝার চেষ্টা করুন। সবসময় আপনারা ভাবেন যে আপনারা অসহায়, হ্যাঁ আপনারা অনেক কষ্টে আছেন, কিন্তু না, এটা ভুল ধারণা। আপনাদের চাইতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আপনাদের প্রবাসের স্বামীরা। আসলে একটু সুখের আশায়, একটু সফলতা আর আশায়, একটু ভালো থাকার আশায় দেশ থেকে আরেক দেশে পাড়ি দেয়। তো খুবই কষ্ট লাগে যে সবকিছু ত্যাগ করে এই প্রবাসের মাটিতে আসতে হয়। আসলেই টাকা হচ্ছে সব সুখের মূল। টাকা ছাড়া এই দুনিয়াতে কেউ সুখে নাই। আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোক আছি, ছেলেরা আছি, পুরুষেরা আছি, তারা কিন্তু অনেক কষ্ট করি এই প্রবাসের মাটিতে। এটা কিন্তু আমাদের দেশের মানুষগুলো বুঝতে চায় না। আসলে প্রবাসে যে এতটা কষ্ট যদি দেশের মানুষগুলো দেখতো, তাহলে বুঝতে পারতো যে প্রবাসের প্রতিটা টাকার পিছনে অনেক কষ্ট লুকিয়ে থাকে। তো আসলে যার পকেটে টাকা আছে তার এই দুনিয়াতে দাম আছে, যার পকেটে টাকা নাই তার কোনো দাম নাই। আসলে কথাগুলো ঠিক গুছিয়ে বলতে পারতেছি না। তো প্রবাসীর বউরা আপনারা যারা আছেন, তারা 2 4 5 বছর কষ্ট করেন। একটু আপনার সাথে তো ফ্যামিলি আছে, কিন্তু আমাদের প্রবাসীদের সাথে তো কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। তারপর আমরা সফলতার আশায় অনেক কষ্ট করি এই প্রবাসের মাটিতে। তো আপনারা অবশ্যই দোয়া করবেন আপনার হাজবেন্ড যেন খুব দ্রুত সফলতা অর্জন করতে পারে, আপনি যেন ভালো থাকতে পারেন। আসলে এই ভবিষ্যতের আশা চিন্তা করেই আমরা প্রবাসে আসি। কাদের সুখের জন্য? পরিবার, বউ বাচ্চা সুখে রাখার জন্য আমরা এই প্রবাসে আসি, অনেক কষ্ট করি। তারপর যদি আপনারা না বোঝেন, বুঝবে কে বলেন? আসলে এই প্রবাসের মাটিতে হাজারো লোক দেখি যে রাস্তায় শুয়ে থাকে, হাজারো লোক দেখি রাস্তায় শুয়ে থাকে। আসলে খোঁজ নিয়ে যদি দেখা যায়, এদের বাড়িতে এরা রাজপ্রাসাদ বানিয়ে ফেলতে, কিন্তু এরা রাস্তায় থাকে কেন? রাস্তায় শুয়ে থাকে। সারাদিন অনেক পরিশ্রম করে, অনেক কাজ করে, ক্লান্ত হয়ে রাস্তায় থাকে। মানে বাসায় যাওয়ার মতো হাইটা যাবে যে ওই শক্তিটা থাকে না, তো রাস্তায় শুয়ে থাকে, আবার ডিউটিতে চলে যায়। অনেক কষ্ট করে প্রবাসীরা। তো আপনারা যারা প্রবাসীর বউরা আছেন, তারা একটু দোয়া করবেন। আর তারা মন খারাপ করবেন না, তারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।